بودن برای نیروهای مسلح اگر মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন ও ভূ রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে আঞ্চলিক মুসলিম দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে কোনো দেশ যদি ওয়াশিংটনকে প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করতে দেয়, তবে সেই দেশকে যুদ্ধের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সংঘাতের স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের খতম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি শনিবার এক সামরিক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই প্রতিক্রিয়া জানান। খবর ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের। বক্তব্যকালে জেনারেল আবদুল্লাহি আঞ্চলিক মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিদ্যমান সামরিক সহযোগিতা, ঘাঁটি সুবিধা প্রদান এবং সামরিক জোটের বিষয়টি নতুন করে মূল্যায়নের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল ও বিস্তৃত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটনের মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে নিজেদের অবৈধ আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ বজায় রাখা। ইরানের বিরুদ্ধে পশ্চিমা ও মার্কিন নীতির তীব্র সমালোচনা করে আবদুল্লাহি অভিযোগ করেন, আমেরিকা তার নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অর্থ, সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ব্যবহার করছে এবং মার্কিন বাহিনী ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভূখণ্ড ও অবকাঠামোর আড়ালে অবস্থান নিয়ে সামরিক তৎপরতা চালাচ্ছে। সামরিক আগ্রাসনে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় যুদ্ধের আর্থিক ব্যয় এবং নিরাপত্তার ঝুঁকি সরাসরি এই অঞ্চলের সরকারগুলোর উপর চাপিয়ে দিচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। ইরানি এই জেনারেলের মতে, তেহরান সবসময়ই আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে, তবে নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না। তিনি বলেন, ইরান তার অবস্থান ইতিমধ্যেই পরিষ্কার করেছে। আঞ্চলিক দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা, অন্যথায় যে দেশই অপরাধ ও আগ্রাসী আমেরিকার জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে নিজেকে ব্যবহৃত হতে দেবে, তাকেই সংঘাত ও যুদ্ধের আগুনে পুড়তে হবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর সমীকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই ইরান ক্ষোভ প্রকাশ করে আসছে। তেহরানের মতে বিদেশি শক্তির উপস্থিতি এই অঞ্চলের মূল অস্থিরতার কারণ।